হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব মানবদেহের বিভিন্ন তন্ত্র অর্থাৎ হিউম্যান বডি পার্টসের যত গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেগুলো নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ এই ভিডিওর প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরকমভাবে আমি তোমাদের যে ফাউন্ডেশন জিকে ক্লাস করেছি আজকের হলো সেটা 40 নম্বর পর্ব। এর আগের 39টি সেট আমি অলরেডি প্রোভাইড করে দিয়েছি। যারা দেখোনি এখনও পর্যন্ত তারা অবশ্যই দেখে নেবে, কারণ প্রত্যেকটি ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সামনে যারা মিসলেনিয়াস দিতে চাইছো, ক্লার্কশিপ, ডাব্লিউবিপি, কেপি এক্সাম যারা দেবে তাদের প্রত্যেকের জন্যই কিন্তু এই নোটসগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং ধীরে ধীরে আমি আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সঙ্গে ডিসকাস করব। তোমরা প্রত্যেকটা ভিডিও কিন্তু ভালো করে দেখবে। এরকমভাবে বাছাই করা প্রশ্ন আগে তোমরা দেখোনি, সো তোমরা একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, এবং যদি ভালো লেগে থাকে তবে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং একটা লাইক করে দেবে। আর বলে রাখি যে আমার ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য যেসব ক্লাসগুলো রাখছি সেইগুলোর উপরে বেস করে, আর তোমাদের সামনে যারা মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ডাব্লিউবিপি, কেপি দিচ্ছে প্রত্যেকের জন্য একটা স্পেশাল ব্যাচ অ্যারেঞ্জ করা হয়েছে। তোমরা যারা নিতে চাইছো তোমরা পেড করবে, সেটা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তোমাদের সেই ক্লাসগুলো নেওয়া হবে। তাহলে শুরু করছি আজকে ভিডিওটি। একজন সুস্থ স্বাভাবিক মানুষের রক্তচাপ কত? 80/120। কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের পরিপূর্ণ পরিপাক হয় শরীরের কোন অঙ্গের মধ্যে? ক্ষুদ্রান্তের মধ্যে। যে কার্বোহাইড্রেটটি মানুষের পাচনতন্ত্রে পাচিত হয় না সেটি হলো সেলুলোজ। কার্বোহাইড্রেটটি মানুষের পাচনতন্ত্রে পাচিত হয় না। যে অঙ্গ হাড়কে হাড়ের সাথে যুক্ত করে সেটির নাম লিগামেন্ট। মানুষের চোখের যে অংশটির প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি সেটি হলো লেন্স। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, আজকের মক টেস্টটা আমি নেব 8টা থেকে, এবং ফার্স্ট মক টেস্ট ওটা হবে জিকের উপরে, এবং সেকেন্ড মক টেস্টটা মানে 50 নম্বরে যে ম্যাথটা নেব সেটা 8:40 থেকে শুরু হবে। তোমরা ঠিক টাইমে গ্রুপে জয়েন হয়ে যাবে, কারণ পরে তোমরা যদি এক্সামটা দাও বা মকটা দাও তাহলে তোমরা তোমাদের অগ্রগতিটা তোমরা বুঝতে পারবে না। যখন সবার সঙ্গে এক্সামটা দেবে তখন তোমাদের র্যাঙ্কটা তোমরা খুব ভালোভাবে জানতে পারবে, এবং টাইমের মধ্যে তোমরা সেটা দেওয়ার প্র্যাকটিসটাও হয়ে যাবে। তাই ঠিক টাইমে তোমরা জয়েন করো, তাহলেই তোমাদের অনেক ভালো হবে। এর পরের প্রশ্ন দেখো, মানুষের পাকস্থলীর মধ্যে পাওয়া যায় এমন জৈব অম্লের নাম কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl। মানব শরীরে যে অংশে রক্ত জমাট বাঁধে না তার নাম কি? মস্তিষ্ক। বৃক্কের গঠন ও কার্যগত একক নেফ্রন। আর প্রতিটি বৃক্কের নেফ্রনের সংখ্যা প্রায় 10 লক্ষ। দেখো, মানবদেহ সম্পর্কিত প্রশ্ন যদি করা হয় তাহলে কিন্তু অনেক প্রশ্নই আসে, কিন্তু আমি ইম্পর্টেন্ট গুলো দিয়েছি। এছাড়াও অন্যান্য টপিক ওয়াইজ যেমন ব্লাডের উপর থেকে, বৃক্কের উপর থেকে আরো অন্যান্য অনেক পয়েন্ট আলাদা আলাদা করে দেওয়া যায়, হরমোন, সেগুলো আলাদা আলাদা করে আমি দেব। কিন্তু ওভারঅল আমি যদি দেখি তাহলে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, সেগুলো আমি আজকের করছি। এর পরবর্তীকালে আরো যত সময় যাবে আমি বিভিন্ন টপিক ধরে ধরে তোমাদের সাথে ডিসকাস করবো, এবং খুব শর্টেই তোমাদেরকে নোটস গুলো প্রোভাইড করার চেষ্টা করবো যাতে তোমাদের টাইমটা ওয়েস্ট না হয়। শরীরে যে গ্রন্থিকে মিশ্র গ্রন্থি বলা হয় সেটা হচ্ছে অগ্ন্যাশয়। দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে লঘু মস্তিষ্ক। মস্তিষ্কের যে অংশটি বার্তা কেন্দ্র হিসাবে কাজ করে সেটির নাম হলো থ্যালামাস। থিভেসিয়ান কপাটিকা যে রক্তনালীর মুখে থাকে সেটি হলো করোনারি সাইনাস। যে উপাদানটি ভাঙনের ফলে দূষিত ইউরিয়া উৎপন্ন হয় সেটির নাম কি? প্রোটিন। প্রত্যম্বিন অন্য কি নামে পরিচিত? ফ্যাক্টর 2। ভার্টিব্রা মানুষের বডি সিস্টেমের যে অংশের মধ্যে পড়ে। ভার্টিব্রা এই নামটা তোমরা শুনেই থাকবে, এটা থেকে এক্সামে প্রশ্ন এসে গিয়েছে এই প্রশ্নটা। স্পাইনাল কর্ড। পরের প্রশ্ন, শরীরের যে অংশে অ্যানাজেন, ক্যাটাজেন ও টেলোজেন নামক বৃদ্ধিজনিত ধাপগুলি দেখা যায় সেটির নাম হলো চুল। মানবদেহে হাড়ের সংখ্যা 206টি। মানবদেহের 79তম অঙ্গ এডিনয়েডস। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা এক্সামে এসে গেছে। মানুষের শরীরের চুল যে পদার্থ দ্বারা তৈরি সেরকম পদার্থ দিয়ে তৈরি আরেকটি কি আছে অঙ্গ? নখ। একই রকম পদার্থ দিয়ে তৈরি। যে সালে মানুষের হৃৎপিণ্ড প্রথম প্রতিস্থাপন করে। দেখো, এটা মানবদেহ সম্পর্কিত প্রশ্ন, তাই এর সাথেই আমি দিয়ে দিলাম, এটা পরীক্ষাতে এসে গিয়েছে, ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। 1967 সালে। সার্বজনীন রক্তদাতা বলা হয় কোন গ্রুপের রক্তদাতাকে? ও গ্রুপের।
আর সার্বজনীন রক্ত গ্রহীতা হবে এ বি, এ দুটো মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট, সার্বজনীন রক্ত গ্রহীতা আর রক্তদাতা। পরের প্রশ্ন, মানবদেহে জ্বালানি হিসাবে কাজ করে শর্করা, ফুসফুসকে ঘিরে থাকা পর্দাটির নাম কি? প্লুরা বলা হয়। মানুষের স্বাভাবিক রক্ত ক্ষারীয় প্রকৃতির হয়, ক্ষারীয় প্রকৃতির। পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে উৎপন্ন উৎসেচক হলো পেপসিন। যে খনিজ পদার্থটি রক্তের হিমোগ্লোবিনে অবস্থিত সেটি হলো লোহা। হাঁটুতে অবস্থিত সন্ধিটির নাম কি? হিঞ্জ সন্ধি। এটি সবচেয়ে বড় অস্থিসন্ধি। ইনসুলিন নিঃসরণ হয় কোন গ্রন্থি থেকে? ইনসুলিন অগ্ন্যাশয় গ্রন্থি থেকে। আমাদের শরীরের বিপাকীয় প্রতিক্রিয়া যা দ্বারা বাহিত হয় সেটি হলো প্রোটিন। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ লিভার। মানব শরীরে গুরুত্বপূর্ণ পেশির সংখ্যা কয়টি? 630টি। দেহের শক্তিশালী পেশির নাম কি? চোয়ালের পেশি। একজন স্বাভাবিক পরিণত মানুষের হৃৎপিণ্ডের ওজন 300 গ্রাম। মানুষের সবচেয়ে বড় আর্টারি বা ধমনী হলো অ্যাবডোমিনাল অ্যাওর্টা, এটা সবচেয়ে বড় ধমনী। মানবদেহের প্রধান শ্বসন বস্তুর নাম কি? গ্লুকোজ। মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ, 31 জোড়া। আর করোটিক স্নায়ুর সংখ্যা 12 জোড়া, মনে রাখবে। মানব দেহের কোষে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 26টি বা 23 জোড়াও অপশানে থাকে, সেটা তোমরা বুঝে কিন্তু মারবে। অটোজোমের সংখ্যা 44টি বা 22 জোড়া। জীবদেহের ক্ষুদ্রতম জীবন্ত অংশ হলো কোষ। মানবদেহের মস্তিষ্কের বৃহত্তম অংশটি হলো সেরিব্রাম। অ্যাপেন্ডিক্স মানবদেহের কোন অঙ্গের সঙ্গে যুক্ত? অ্যাপেন্ডিক্স যেটা লুপ্ত সেটা বৃহদন্ত। যে অঙ্গে গ্লোমেরুলাস থাকে, মানবদেহের যে অঙ্গে গ্লোমেরুলাস থাকে তার নাম নেফ্রন। একটি সুস্থ মানবদেহের রক্তের পরিমাণ 5 থেকে 6 লিটার হয়। মানবদেহের যে অঙ্গে সবচেয়ে বেশি সংখ্যক হাড় রয়েছে সেটি হলো আঙুল। মানব রক্তের লাল বর্ণের জন্য দায়ী হিমোগ্লোবিন, যেখানে লোহা থাকে। পূর্ণাঙ্গ ব্যক্তির ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা হলো 6 লিটার। মানব শরীরের কোন অংশে শ্বসন কেন্দ্র অবস্থিত? মেডুলা ও পন্স। মানবদেহের কঠিনতম অংশের নাম দাঁতের এনামেল। মানবদেহের বৃহত্তম লালা গ্রন্থির নাম প্যারোটিড গ্রন্থি। পরের প্রশ্ন, মানবদেহের ব্যস্ততম অঙ্গের নাম কি? হৃৎপিণ্ড। বৃহত্তম গ্রন্থির নাম কি? যকৃৎ। বৃহত্তম অস্থির নাম ফিমার। সবচেয়ে ছোট হাড়ের নাম কি? স্টেপিস। আর বৃহত্তম পেশির নাম গ্লটিয়াস ম্যাক্সিমাস। সবচেয়ে ছোট পেশির নাম স্টেপেডিয়াস পেশি। দেখো, ছোট হাড় স্টেপিস, ছোট পেশির নাম স্টেপেডিয়াস পেশি। মানুষের কোন অঙ্গ মৃত্যুর পরও বৃদ্ধি পায়? সেটি হলো নোখ। মানুষের চোখে অবস্থিত যে কোষ অন্ধকারে দেখতে সাহায্য করে সেটি হলো রড কোষ। পরের প্রশ্ন, একজন সুস্থ মানুষের শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক হার কত? শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক হার হলো 12 থেকে 16 বার। একজন সুস্থ মানুষের হৃদস্পন্দনের স্বাভাবিক হার 72 বার। মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? 98.4 ডিগ্রি ফারেনহাইট বা 36.9 ডিগ্রি সেলসিয়াস। মানবদেহের বৃহত্তম লসিকা গ্রন্থির নাম কি? প্লীহা। বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থির নাম থাইরয়েড। প্রধান রেচন অঙ্গ, মানবদেহের প্রধান রেচন অঙ্গ হলো বৃক্ক বা কিডনি। মানবদেহের সর্বাধিক পাতলা ত্বকের নাম কি? কনজাংটিভা। কনজাংটিভা। মানবদেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থির নাম পিনিয়াল বডি। ফুসফুসের আবরণকে কি বলা হয় বা আবরণীকে বলা হয় প্লুরা। হৃৎপিণ্ডের আবরণকে বলা হয় পেরিকার্ডিয়াম। মস্তিষ্কের আবরণকে বলা হয় মেনিনজেস। বৃক্কের আবরণকে এপিকার্ডিয়াম বলে। মানব অস্থির আবরণকে বলা হয় পেরিটোনিয়াম। মানবদেহের দীর্ঘতম কোষ স্নায়ু কোষ। মানবদেহের ক্ষুদ্রতম কোষ শুক্রাণু। ক্ষুদ্রতম পৌষ্টিক গ্রন্থির নাম মানবদেহের অক্সানোটিক কোষ। মানবদেহের শক্তি উৎপাদনের প্রধান উৎস কি? শ্বসন। যে রক্তকণিকা মানবদেহকে রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করে সেটি হলো শ্বেত রক্তকণিকা। কোন ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? অনুচক্রিকা। মানবদেহের রোগ জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে পিত্তরস। মানুষের স্বাদের অনুভূতি যোগায় যে স্নায়ু সেটা হলো অলফ্যাক্টরি স্নায়ু।
মানুষের শ্রবণের অনুভূতি যোগায় অডিটরি স্নায়ু। মানবদের আরবিসির সংখ্যা কত? 25 কোটি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে সবার প্রথমে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যেতে পারো। সাথে থাকো, এর থেকে আরো অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো। টপিক ওয়াইজ বা চ্যাপ্টার ওয়াইজ বিভিন্নভাবে তোমাদেরকে যতটা সম্ভব আমি হেল্প করার চেষ্টা করছি আর করব। তোমরা একটু পাশে থাকো, শেয়ার করো এবং সাপোর্ট করে যেও। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।